খিদে পেয়েছে, তার আমি রান্না করে নিচ্ছি। কি কি আর এখানে আছে শীতল চাটনি, দিয়ে দিচ্ছি সামান্য পোস্ত। দেখো বন্ধুরা, আমার বিছানা এখন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সীমা চলে এসেছি আপনাদের মধ্যে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সকাল সকালে এই ব্লগটা শুরু করলাম। দেখুন বাইরের পরিবেশটা, বৃষ্টি হচ্ছে। পুরীতে এখন সকাল 6টা বাজে, কিন্তু বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে। রাত্রে থেকে বৃষ্টি দিচ্ছে। এখন গাছের ফুলগুলো কেমন হয়ে গেছে দেখুন, সব ফুলগুলো কেমন হয়ে গেছে। কী করে যে আজ ফুল দিয়ে ঠাকুরের পুজো দেব। দেখুন ওখানে কিন্তু রিমঝিম বৃষ্টি হচ্ছে। রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টি যেমন এই বছর থামার নামই নিচ্ছে না। তো চলুন ঘরে যাই, আজ সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। চলুন। আটা মেখে যে ঢেকে রাখছি, থাক আধা ঘন্টা রেস্টে। আমি এখন চাটা বানিয়ে নিই। ওদের আমার চা হয়ে গেছে, এখন আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এখন চা গরম গরম খেয়ে নেব। তো চলুন। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটাও কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আর সকাল সকাল ঘুম থেকে উঠতেও ইচ্ছে করে না, কিন্তু কি করব, সংসারের তো কাজ করতে হবে। ওই জন্যই ভালো লাগছে না, উঠে পড়লাম। শুয়ে থাকতেও ভালো লাগে না, কাজ রেখে শুয়ে থাকতে সেটাও যেন একদম ভালো লাগে না। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি লুচি। আর এসে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। ওইদিকে আমি অফ ক্যামেরাতে বেগুন কেটে নুন হলুদ বেসন দিয়ে একদম মেখে রেডি করে রেখে দিয়েছি। আটার লুচি বানাচ্ছি বন্ধুরা, জানি না কতটা ফুলবে। হ্যাঁ ফুলছে তো। ইচ্ছে করে আজ আটা দিয়ে লুচি বানাচ্ছি। ময়দা রয়েছে করে, তবুও ইচ্ছে করে আমি আটা দিয়ে লুচি বানাচ্ছি। এইভাবে এক এক করে সব লুচিগুলো আমি বেছে নেব। আবার দেখা আছে একটু পরে, মনে হচ্ছে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইভাবে পরপর সব লুচিগুলো ভেজে নেব। বন্ধুরা আমার লুচি, গরম গরম লুচি ভাজা হয়ে গেছে। এখন আমি ওই যে অফ ক্যামেরাতে বেগুন বড়া বসিয়ে দিয়েছি। আজ সকালের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি আর বেগুন বড়া। এক পাশ হয়ে গেছে, পাল্টিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে আমার সব লুচিগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। তো এই হচ্ছে আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট রেডি। এখন খেতে দেবো সবাইকে। সবাই বলতে কি আমার হাজবেন্ড আর ছেলে তো বেগুন বড়া খেতেও চায় না, যেহেতু তেলের ভাজা বড়া খুব একটা পছন্দ করে না, তাই। আমার সকালের লুচি আর বেগুন বড়া হয়ে গেছে।
দুধটাও বসিয়ে দিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন সবাইকে গরম গরম খেতে দেব। এই যে গরম গরম লুচি আর বেগুন বড়া, গরম দুধ রেডি আমার হাজব্যান্ডের জন্য সকালের নাস্তা, মানে ব্রেকফাস্ট। দেখো বন্ধুরা, আমার বিছানা এখনও এলোমেলো রয়েছে। আমি তো সকালবেলা উঠে গেছি, আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট করেছে। আর তার আগে আমার ঘরের অনেক কাজ রয়েছে, বাসি ঘর দরজা সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সব কিছু শেষ। সকালের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এখন বিছানা গোছাতে হবে, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলুন বন্ধুরা, এখন রাখছি। এই যে বন্ধুরা, আমার এলোমেলো ঘরটাকে আমি গুছিয়ে নিয়েছি। যতক্ষণ না বিছানা গোছানো যায় ততক্ষণ কিন্তু একদম ভালো লাগে না। বাসি কাজ সেরে নিয়েছি, বিছানা আমার গোছানো হয়ে গেছে। এখন আমি স্নান করতে চলে যাব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, স্নান করার পর আমি পুজো করব, রান্না করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। যতক্ষণ কিন্তু কাজ না হয় ততক্ষণ কিন্তু একদমই ভালোই লাগে না। তো চলুন আমি বাকি কাজটা সেরে নিই। বন্ধুরা রান্না করে সোজা এসে ক্যামেরাটা অন করলাম। ক্যামেরাটা অন করতে করতে এই যে দেখুন আমার সিঁদুর চারটে পুড়ে কড়াতে লেগে গেছে। কড়াতে লেগে গেছে ক্যামেরাটা অন করতে করতে। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে শীতল চাটনি বসিয়ে দিয়েছি। আর কিছু ফেলে দিই, নইলে তেতো তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। আর ওইদিকে আমি মুসুর ডাল বসিয়ে দিয়েছি, এই যে কুকারে মুসুর ডাল বসিয়েছি। আর ওইদিকে শীতল চাটনি হচ্ছে আমার। আর সাথে আমি পেঁপে কেটে রেখেছি অফ ক্যামেরাতে। আর পেঁপেগুলো না একসাথে নেওয়া হয়েছে, কিনা হয়েছে, কিন্তু পাকা পাকা হয়ে যাচ্ছে পেঁপেগুলো, খাওয়া হচ্ছে না বলে। রেগুলার খাওয়া, রেগুলার কি সবজি খাওয়া যায় বলো? আমার হাজব্যান্ড তো একসাথে অনেক পেঁপে নিয়েছে। আর একসাথে রেগুলার পেঁপে খাওয়াও যায় না, আর ঘরে থাকতে থাকতে পেঁপেগুলো পেকে যাচ্ছে। দাঁড়ান আমি থেকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি অফ ক্যামেরাতে পেঁপেগুলো কেটে রেখেছি। জানি না আজকের ওই দিন যে আমি রান্না করেছিলাম তখন খারাপ লাগেনি, ভালো লেগেছিলো খেতে। কিন্তু আজকে জানি না, আজকে তো বেশ পাকা পাকাও হয়ে গেছে পেঁপে। জানি না কেমন লাগবে, রান্না করার পর বুঝতে পারবো কেমন হয়েছে। তো চলুন আমি এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি, নইলে আমার শীতল চাটনি পুড়ে যাচ্ছে। আমি রান্না করতে করতে বাইরের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আকাশটা দেখুন। আর সকালবেলা তো প্রচুর বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টি হচ্ছে না। এই দেখুন রোদও আছে, আকাশ মেঘাচ্ছন্ন আছে। আকাশটা দেখুন পুরো মেঘলা মেঘলা ভাব আকাশটা। কত সুন্দর, কি ভালো লাগছে। রোদ উঠে যে রোদ যতক্ষণ না উঠে ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না। এই আমার পুচু পুচু পুষি, কি হয়েছে তোমার পুচু? খিদে পেয়েছে? তার আমি রান্না করে নিচ্ছি। কি কি বন্ধুরা, আমার ক্যামেরাতে শীতল চাটনি মসুর ডাল হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার পেঁপে কড়ু হচ্ছে। এখন আমি ওই কড়ুতে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পোস্ত দিয়ে দিলাম সামান্য। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। আমার কড়ু রেডি হয়ে গেছে। আজকের কড়ুটা কিন্তু ঘাটা ঘাটা হয়নি, খুবই যত্ন সহকারে আমি রান্না করেছি। আর আজকে একটু বড় বড় করে কেটেছি, যত্ন সহিত কেটে রান্নাটা করছি। গাটা গাটা হয়ে গেলে ভালো লাগে না খেতে। তবে ওই আগে যে একদিন রান্না করেছি না, ভালো লেগেছিলো খেতে।
তাই আজও রান্না করলাম। জানি না আজকে খেতে কেমন লাগবে পাকা পেঁপে। আজ সামান্য পোস্ত দিয়েছি, ওই দিন কিন্তু পোস্ত দিইনি, আজ পোস্ত দিয়েছি। আর কিছুক্ষণ পোস্ত যেহেতু দিয়েছি, কিছুক্ষণ নাড়িয়ে তারপর নামিয়ে নেব। আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করলাম আমি সব শেয়ার করব। বন্ধুরা, রান্না বান্নার পর চলে এলাম। এই যে আমি রান্না করেছি মুসুর ডাল, আজ রান্না করেছি তবে হালকা পাতলা। আর এখানে আছে শীতল চাটনি, আর পেঁপে কুড়ু করেছি পোস্ত দিয়ে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আর ওই দিকে তোমার ভাত হচ্ছে, রান্না হয়ে গেছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। তাহলে আজ আসি, টাটা।